পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। আজ থেকে 1000 বছর আগে ব্যাবিলিয়ন শহরের বাদশাহ ছিল নমরুদ। নমরুদ ছিল একজন অহংকারী ও অত্যাচারী বাদশাহ। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করত, যে তাকে খোদা বলে মানত না। তার উপর নমরুদ অনেক অত্যাচার করত। নমরুদ নিজে একজন পূজারী ছিল এবং সে সবাইকে পূজা করার নির্দেশ দিত। নমরুদের মহলে পাথরের বানানো অনেক মূর্তিতে ভরা ছিল। মহান আল্লাহ তাআলা নমরুদ এবং ব্যাবিলিয়নের মানুষের জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে মহান আল্লাহ তাআলার পথে আসার জন্য দাওয়াত দিলেন। কিন্তু নমরুদ এতটাই অহংকারী ছিল যে সে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে অস্বীকৃতি জানায়। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ তো তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যুও দেন, তখন নমরুদ বলল, আমিও জীবন দান করতে পারি এবং জীবন নিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্যকে উদয় করে দেখাও। এই কথা শুনে নমরুদ একেবারেই চুপসে গেল এবং সে রাগান্বিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। শহরের কিছু লোক মিলে একটি নির্দিষ্ট জায়গায় কাঠ সংগ্রহ করতে শুরু করল এবং নমরুদের নির্দেশে আগুন জ্বালিয়ে দিল। সেই আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে কেউ সেই আগুনের নিকট যেতে পারত না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের নির্দেশে সেই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হলো। ঠিক সেই সময় মহান আল্লাহ তাআলার নির্দেশে সেই আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদ এই দৃশ্য দেখে বুঝতে পারল আগুন ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ তাআলার এই মুজিজা দেখার পরেও নমরুদ এবং তার লোকেরা মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি। নমরুদ তার লোকদেরকে একটি মিনার তৈরি করার হুকুম দিল, যেই মিনারের মাধ্যমে সে ইব্রাহিম আলাইহিসসালামের রবের সঙ্গে অর্থাৎ মহান আল্লাহ তাআলার সঙ্গে মোকাবেলা করতে পারবে। নমরুদ তার শ্রমিকদেরকে হুকুম দিল মিনারটি এত বড় বানাতে যাতে সেটা মেঘ ভেদ করে আকাশ ছুঁতে পারে, যাতে এই মিনার দিয়ে সে মহান আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করতে পারে। যখন এই মিনার প্রস্তুত হলো এবং মেঘ ভেদ করে চলে গেল, তখন নমরুদ এই মিনারের উপর উঠে আসমানের দিকে তাকিয়ে নিজেকে খোদা বলে দাবি করতে লাগলো এবং আসমানের দিকে তাকিয়ে কটাক্ষ করতে থাকলো এবং তার লোকদের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো, ইব্রাহিমের খোদা কোনো জবাব দিচ্ছে না, কারণ সে আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছে। এই দৃশ্য দেখে ওই শহরের সমস্ত লোক নমরুদকে আরও বিশ্বাস করতে থাকলো এবং তাকে খোদা বলে মেনে নিল এবং তাকে সেজদা করতে থাকলো। কিন্তু নমরুদ এটা জানত না খুব শীঘ্রই তার উপর মহান আল্লাহ তাআলার গজব আসছে। এরপর মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় নমরুদের দরবারে গেলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু অহংকারী নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তিরস্কার করতে থাকলো এবং নিজেকে আবারও খোদা বলে দাবি করল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন নমরুদকে বলল, মহান আল্লাহ তাআলার ক্ষমতা তোমার এবং তোমার সৈন্যদের থেকেও অনেক বেশি। যদি আমার আল্লাহ তাআলা চান তবে তোমাকে তার সবচেয়ে ক্ষুদ্র সৃষ্ট দ্বারা একেবারে ধ্বংস করে দিতে পারেন। নমরুদ মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে 3 দিনের সময় দিলেন। নমরুদ নিজের সব সৈন্য এবং অস্ত্র নিয়ে মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল। যখন মহান আল্লাহ তাআলা নমরুদকে পরাজিত করতে মশার বাহিনীকে পাঠালেন, মশার পরিমাণ এতই বেশি ছিল যে সূর্যের আলো দেখা যাচ্ছিল না। পুরো আকাশ মশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। মহান আল্লাহ তাআলার এই ক্ষুদ্র বাহিনী নমরুদের সৈন্যদের রক্ত চুষে খেতে শুরু করল। পুরো শহর মশায় ছেয়ে গেল, এমনকি মশার দল নমরুদের লোকদের মাংসও খেয়ে ফেলেছিল। নমরুদের সৈন্যদের কেবলমাত্র হাড্ডি অবশিষ্ট ছিল। তখন একটি মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে তার মগজ খেতে শুরু করল। নমরুদ যন্ত্রণায় ছটফট করতে করতে তার সৈন্যদেরকে আদেশ দিল তার মাথায় বাড়ি দিতে। যখন মাথায় বাড়ি দিত তখন মশা কামড় দেওয়া বন্ধ করে দিত। বাড়ি দেওয়া বন্ধ করে দিলে মশা আবারও কামড়াতে শুরু করত। নমরুদের দরবারে যারা নমরুদকে খোদা মেনে পূজা করত তারাও নমরুদকে জুতার বাড়ি দিত। এইভাবে 400 বছর পর্যন্ত নমরুদ জুতার বাড়ি খেল। এত বড় রাজ্যের বাদশাহ যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, অবশেষে সে ভয়ানকভাবে মৃত্যুবরণ করল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।